জাতীয় মসজিদের খতিব, বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব, তিনি আজকের জুমাতে, আজকের জুমাতে আমিও তো জুমার নামাজ পড়াই হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে, হাজার হাজার মুসল্লি হয়। আজকের মসজিদে তিনি মিম্বরের মধ্যে বসে তিনি আরেকটা জঘন্যতম মারাত্মক কথা বলে ফেলছেন। বলছেন এদেশে মাজার বলতে কোনো কিছু থাকতে পারবে না, মাজার কোনো হাদিস কোরআনের শব্দ না, মাজারের কোনো তথ্য ওনার মাথায় এখনো ঢুকে নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মাজার কথার মিনিং কি? যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার, ঠিক না? যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে কি বলে? মাজার। মদিনা শরীফে ও খতিব সাহেব, আসরের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য, ঠিক না? যেখানে জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার। শুধু তাই না, মদিনা শরীফে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য। আপনি মাজার বলতে কি বুঝাতে চেয়েছেন? উপরে বিশাল বড় গম্বুজ, পাকা গুলি মাজার বলে সম্বোধন করছেন? না না, মাজার কথার সাথে বিল্ডিং এর কোনো সম্পর্ক নাই, মাজার কথার সাথে গম্বুজের কোনো সম্পর্ক নাই। কোন আল্লাহর ওলি ওসিয়ত করে যায় নাই। শাহজালাল সাহেব কি বলে গেছেন যে আমার কবরের উপরে গম্বুজ দিও? দিল্লির নিজামুদ্দিন আউলিয়া সাহেব কি বলে গেছে আমার কবরে গম্বুজ দিও? আতা রাসূল খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমতুল্লাহ আলাইহি কি বলে গেছেন আমার কবরে গম্বুজ দিও? আমরা যারকে ফলো করি মুর্শিদুল আল মুকাররম আল্লামা ফুলতলি সাহেব কিবলার কবরে কোনো গম্বুজ আসেনি? আসেনি। উপরে কোনো ফাঁকা করা দালান বিল্ডিং আসেনি। বুকের মধ্যে ঘাস আছে, কি আছে? ঘাস আছে। আপনি এত বড় পণ্ডিত, বায়তুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে জাতীয় বিষয় আপনার মাথায় নাই। এ জাতি আপনাকে জাতীয় মানতে পারে না। আপনি একজন খুনাগারের মুসল্লি। সিল্লা বলেন ঠিক না? খুনাগায়ের, খুনা গ্রামের খুনার মুসল্লি আপনি। জাতীয় ইমাম আপনাকে মানতে পারে না। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ সরসিনার হুজুরের কবরের উপরে মাটি, কোনো গম্বুজ নাই, বিল্ডিং নাই, অট্টালিকা নাই, ঠিক না? সোনাখান্দা আমি নিজেও গিয়েছি। সোনাখান্দা শুধু ফুল বাগান, বিল্ডিং নাই। আপনি বিভিন্ন জায়গায় যান, মকবুল আল্লাহর ওলিদের মাজার এইভাবে রাখা আছে, কিন্তু আপনি মাজার বলতে কি মিনিং করেছেন ডালাও ভাবে বলাটা ঠিক হয় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার টোটালটা ফাঁকা করা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, ইমাম মালিক, হেদায়া, কুদরি, উসুলে শাসির, মুনাব্বার, আসমাউন নাযাইর, এই সমস্ত কিতাবের লেখকের কবরগুলির উপরে পাকা করা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের চার ইমামের কবরগুলি ফাঁকা করা। শুধু তাই না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকার ইমামের কবরগুলি কোন কবরের উপরে পাকা আছে, কোন কবরের উপরে আবার মিম্বর আছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যিনি রাসূলনামা, যিনি মুরাকাবার মাধ্যমে রাসূল দেখাইয়া দিতেন, তার কবরটাও পাকা করা। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহি আলাইহি, সরসিনার হুজুরের মুর্শিদ, সোনাখান্দার পীর সাহেবের মুর্শিদ, ফুলতলি সাহেব কিবলার তরিকতের ইমাম। এইভাবে অসংখ্য গণিত পীর মাশায়েখদের মাজারগুলি আপনি নেগলেটের চোখে, নেগলেটের শব্দ দিয়ে প্রকাশ করলেন। আপনি কি মনে করছেন তাদের চাইতে আপনি বড় হয়ে গেছেন? এইভাবে একজন জাতীয় পর্যায়ে মানুষ হইয়া এইভাবে সম্বোধন করাটা ঠিক হয় নাই। আপনারা কি বলেন, ঠিক হয়েছে না?
আপনাকে আরো সংযত হতে হবে। আপনি তো সবার ইমাম, জাতীয় মসজিদের ইমাম বলতে কি বোঝায়? সবার ইমাম। কিন্তু সবাই যদি গ্রহণ না করে জামাইয়ের গোর করবা এখানে